তো বন্ধুরা, আমার আজকের মতো রান্নাগুলো এখানে শেষ হয়ে গেছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম বন্ধুরা রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিব। মামনি এদিক দিয়ে পূজা দিচ্ছে। তো বন্ধুরা, আমি ফুল টুল তুলে একবারে ঠাকুর ঘরটর মুছে তারপরে রান্নাঘরে চলে এলাম। আর বাকিটা মামনি গোছ গাছ করে রেখেছে, ভাইয়ের খাওয়া টাওয়া এগুলা, তারপরে গরম জল করে আমগো চা সব কিছু মামনি রেডি করে দিয়েছে। চাটা খেয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। তো এই রান্না করব কি, একটু চিন্তা করতে করতে চিন্তা করলাম যে ওই যে সকালবেলার নাস্তার জন্য একটু আলু আর ডিম করবো। তো সেই জন্য বন্ধুরা ওই যে জলের ভিতরে একটু লং, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। তারপরে এবার আলুগুলো দিয়ে দেব। এটা প্রথমে সিদ্ধ করব আর কি। তারপরে দিয়ে দিব তার উপরে ডিমগুলো সিদ্ধ হয়ে যাক, একসাথেই হয়ে যাবে। তো বসিয়ে দিলাম। আর এদিকে কাঁঠালের বিচিগুলা কেটে নিয়েছি, এগুলাকে আমি ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে একটু পরিষ্কার করে নিয়ে আসবো। এইগুলো থাকলে না আমার ঘরের কেউই খেতে চায় না, তাই আর কি। আর কাঁঠালের বিচিটা কি দিয়ে পাক করবো, ইলিশ মাছ দিয়ে করব না বড় মাছ দিয়ে করব, এখনও ওটা ঠিক করিনি বন্ধুরা। ওই যে প্রথম পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে চিন্তা করব। আলু আর ডিমটা তো সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এর সাথে তো ওই যে এলাচি, দারচিনি, লং দিয়েছি। ওগুলাকে আমি ফেলবো না বন্ধুরা, এগুলো আবার পেস্ট করে নিব। পেস্ট করে নিয়ে তরকারির সাথে দিয়ে দেবো। আর একটা লং কোথায় জানি গেল, দেখ এই তো পেলাম, দিয়ে দেব। আর কাঁঠালের বিচিগুলো এই ফাঁকে আমি ছাদ থেকে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে আসছি। ছাদে গসা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ বসিয়ে দেব। তারপরে সকালের জন্য নাস্তাটা রেডি করব। ডিম, আলু সব পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকেও বন্ধুরা মশলার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা আদা দিয়েছি, রসুন দিয়ে দিলাম। এগুলাকে এবার পেস্ট করে নিয়ে আসবো বা পাটা পিষে নেব। মশলাগুলোকে শিলপাটাই পিষে নিয়েছি। এবার আমি একে একে সব মশলা দিয়ে দিবি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিব আমি তেলটা সরিষার তেল দিলে ভালো হয়, কিন্তু আমি তো খেতে পারি না, তাই সয়াবিন তেলটা দিলাম। ভালোভাবে মেখে নেব, এভাবে একবার ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সবগুলো একসাথে ছেড়ে দেবো। আর ডিমটাকে আমি পরে কেটে দেব। কষানোটা হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে আরেকটু ঝোল লাগবে, একটু পরে আরেকটু ঝোল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা শেষ করে দিলাম। এখন নামিয়ে নেব বন্ধুরা। রান্নাটা হয়ে গেলে নামিয়ে নিলাম বন্ধুরা। আর সকালের নাস্তার জন্য রান্নাটা এখানে শেষ করলাম। এবার যাব বন্ধুরা ওই যে দুপুরবেলা রান্নার জন্য। তো আজকে বাজার থেকে ময়লা মাছ নিয়ে আসছে আর কি। তো ময়লা মাছগুলো আজকে রান্না করব না, রান্না করব ইলিশ মাছ দিয়ে। এই যে কাঁঠালের বিচিটা দিয়ে, কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। এখন ইলিশ মাছটা কেটে এনে আমি রান্নাটা শুরু করে দেব। মাছটা কেটে ধুয়ে নিয়ে আসছি। আর এদিকে আমার বারান্দাতে না কাকগুলো খুব গঞ্জনা করতেছে, বুঝছেন বন্ধুরা। যেমন কাক, তেমন গাড়ির আওয়াজ, তেমন সব কিছুই খুব একটা বিরক্তকর অবস্থা। কিছু করার নেই আমার। ওই যে তেলটা তো দিয়ে দিলাম। এই যে দেখেন কি অবস্থা আমার। তেলটা গরম হওয়ার পরে প্রথম মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে বেশি ভাজবো না বন্ধুরা। ওই যে এখন কাঁঠালের বিচিটাকে আমি আধা ভাঙা করে দিয়েছি, হাত দিয়ে কষলে একবারে আধা ভাঙা করে দিয়েছি। সাথে নুন, লঙ্কা, হলুদ, কালো গোলমরিচ আর একটু চিনি সামান্য। এখন এগুলাকে আমি একসাথে দিয়ে দেব। প্রথম মশলাগুলো পড়ে যাক, কালারটা সুন্দর হয়ে যাবে। তারপরে একটু উল্টে পাল্টে কষিয়ে নিলাম, ঘাটাঘাটি আর করলাম না। এবার আমি উতলানো গরম জলটা ছেড়ে দেবো এখানে, যতটুকু প্রয়োজন আর কি। জল দেওয়ার পরে রান্নাটা হতে থাকুক বন্ধুরা। এর ফাঁকে ফাঁকে আমি এই যে ময়লা মাছগুলো কেটে নেব, এগুলো আমি হাত দিয়ে কেটে নেব। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা
ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো। এখানে আর ধনিয়া পাতা দিব না, যার কারণ হলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে আর ধনিয়া পাতা প্রয়োজন পড়ে না। আর এদিকে দাদুভাইয়ের জন্য মাছটা বসিয়ে দিলাম, আর মাছটা একবারে মেখে বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা আর একটা কাঁচা লঙ্কা। দাদুভাই কিন্তু ইলিশ মাছ খাইতেই পারেন, অ্যালার্জি আছে। এবার ঢাকাটা সরিয়ে দেখবো রান্নাটা হয়েছে কিনা। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, বলুন। বাস রান্নাটা নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করা। এদিকে রুটি হয়ে যাচ্ছে বন্ধুরা। ওই যে তরকারিগুলো নামানোর পরে আমি রুটিটা করতেছি, কারণ তখন তো আর খেতে আসে নাই। আমি কিন্তু সকাল সকালে রান্নাটা করে ফেলি বন্ধুরা। তো এখন রুটিটা হয়ে যাচ্ছে, এদিকে চাটা বসিয়ে দিলাম, আর তরকারিগুলো তো নামিয়ে নিলাম। ডালটা এখানে আছে, মাছ এখানে আছে, আর ময়লা মাছটা আমি কেটে রেখে দিয়েছি। সব মিলিয়ে একবারে আগোছালো ভর্তা হয়ে গেছে। তারপরে গোছাবো, তারপরে আপনাদেরকে দেখাবো কী হয়েছে না হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের মতো রান্নাগুলো এখানে শেষ হয়ে গেছে বন্ধুরা। তো এই যে সকালের জন্য ডিমটা রান্না করলাম, তারপরে দাদুভাইয়ের জন্য মাছটা হলো, ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে হলো, তারপরে সে ডালটা হলো, আর এখানে কাসকি মাছটা জাল করে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে কাসকি মাছ বা ময়লা মাছ যেটাই বলুন না, ওই। তারপরে বন্ধুরা, এটা নিয়ে আজকের আমি ইয়েটা শেষ করে দিতেছি, আমার ব্লগটা। আর বেশি কিছু বাড়াবো না বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়।